আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আমি আম্মুদের বাসায় গিয়েছিলাম প্রায় 11টার সময়, 10টার দিকে, 10:30টার দিকে গেছিলাম। তো যাওয়ার পর সকালে খাবার খেয়ে নিয়েছি। নেওয়ার পরেই তো আম্মু একটা বাসায়, এটা আম্মুর পালা হাঁস, তো এখানে হাঁসা ছিল, হাঁসা জবাই করছে। তো শুধু হাঁসাই জবাই করে নাই, পরে একটা হাঁসি ছিল ডিম পাড়া মুরগি, সেটাও আম্মু জবাই করছে। আমরা বাসায় খাবো বলে আম্মুর পালা এই দুটা হাঁসি ছিল। তো আমার আম্মু এরকমই যখনই যায় তখনই আমার জন্য হাঁস মুরগি বাড়ির পালাগুলাই জবাই করে। মায়ের একমাত্র মেয়ে আমি, গেলে কি খাওয়াবে না খাওয়াবে সব ব্যস্ত হয়ে যায় একমাত্র জামাইকে, মেয়েকে। তো এই যে আম্মু এখানে মুরগি হাঁসটা বেছে নিচ্ছে, রান্না করবে, দুপুরে রান্নার আয়োজন হবে এবং আরও অনেক থাকছে ধামাকা ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন। আর মায়ের বাসায় কি কি হচ্ছে সবটাই থাকছে আজকের ব্লগে, তো দেখতে থাকুন। ও রে, ও রে, নানি বাসা কি করতেছ? কি করতেছ? এটা কি কি করতেছ? দোল খাচ্ছ? এখানে আম্মু, আমার ভাবি, আমার ভাই তিনজনে মিলে হাঁসটা বেছে নিচ্ছে, যেহেতু দুপুরে রান্না করতে হবে। একটা ঘর তুলে থাকতে কই যাও মা? বাবা দোলনা তুলে রাখছে। ও দুই ও কি ঝুল? তো আম্মুর কাছ থেকে এতদিন আসলে কেন বলো? কই হাঁস? পুরো কি এগুলা? আচ্ছা দেখো কি ওগুলা? কবিতর কই মা? এখানে ওর মামি আর ওর নানি মুরগি হাঁসটা বাঁচতেছে, আর মোন্তাহা এখানে বিভিন্ন ধরনের কথা বলতেছে, ওগুলা নিয়ে ওরা সবাই হাসাহাসি করতেছে। তো দেখতে থাকুন। কবুতর বলো, কবুতর। ওরে ওরে, তুমি সাপ হইছ? আজকে আর দিবে নানি, আজকে দিবে, কালকে আর দিবে না। আজকে দিবে কেন? হ্যাঁ সুন্দর না তো এদিকে এই যে একটা ঘোড়া নিয়ে আসছে, ওটা আমার মামাতো ভাই হচ্ছে, আর ওটা আমার ভাই। তো ঘোড়াতে চড়ছে, আমি বলছি এদিকে ঘোড়াটা নিয়ে, তো ঘোড়া নিয়ে আসতে বলছি। এই যে ও ঘোড়াটা নিয়ে এসে এখানে বেঁধে রাখছে। তা আমি একটা ক্লিপ নিলাম, যেহেতু অনেকদিন পর দেখলাম ঘোড়া, আর এরা নাকি কিনছে এই ঘোড়াটা। নাক ফুলে ওর কথা বলে আমি রাগ করবে ঠেলে বানিস না ঘাড়ের উপর ঠেলে দে আর আম কর আছে ওখানকে কুত্তার মতো লাগতে না একটু খারাপ লাগবে না। দাও পিছনে যাও, না যাও। এখন কি কম বুক টুকে না বাবা, এরা ধারে ধরে, আমাকে এরাই ভয় লাগে। ধারে কেউ শুনতে পারবে না। ওকে খোলা দাও, ওটা লাগা দে পাইতে দাও। পানি কিনে মেলা করে দিছে কি দে পানি খাই কেরে? বুট গায় যেমন গলা দাও আছে লবণ দিয়ে খাওয়াস না কিছু দিয়ে খাওয়াস? পানি খাওয়ানো না কে লাগতে যায় না ও কত ইনসাল্ট করছে। তুই লাত্তি মারবো কত আমার? বিছানা যায় দে মারিস না, মারিস না। তোরা খেয়া উঠা নিছে পড়ছে। তা আম্মু এদিকে হাঁসটা পোড়ায় নিচ্ছে। তো গ্রামে এইসব পরিবেশ দেখলে ভীষণ সুন্দর লাগে। দেখেন না কত সুন্দর করে উঠোনে বসে হাঁস পোড়াচ্ছে, আর এদিকে মোন্তাহা দোল খাচ্ছে, ওকে দোল বানিয়ে দেওয়া হয়েছে। আর ওই তো এই যে ঘোড়াটা নিয়ে যাচ্ছে, ওটা আমি একটু দেখালাম আপনাদেরকে, ধান ক্ষেত। তো এইদিকে আম্মু হাঁসটা কেটে নিচ্ছে, আমি প্রথম থেকে শেষ অবধি ব্লগ করেছি এই জন্য। আর ওই হাঁসটা কাটার পর আম্মুর কাছে মনে হয়েছে যে একটু কম হয়েছে। তো এটা আবার আরেকটা হাসি, এই হাসিটা কিন্তু ডিম পাড়তেছিল। তা আমি ওই ডিমটাও দেখবো, আপনারা নেক্সট লাস্টের দিকে দেখতে পাবেন যে অনেকগুলো ডিম হয়েছিল পেট ভরে। তো আমার আম্মু বলতেছে জামাই খাবে, আমি বলছিলাম যে না আম্মু এই হাঁসটা তুমি জবাই দিও না। তো আম্মু বারবার বলতেছিল যে না জামাই আসছে, মেয়ে আসছে, আমার কাছে হাঁসটাই আগে, না খাওয়ানো এটা আগে, এগুলো আম্মু ওটাও কেটে নিয়েছে। তো ওই যে আমার ভাই ওটা বাঁচতেছিল।
এখানে গুস্তই হয়ে যায় তো মেলা খানি গুস্ত হচ্ছে তাই আবার এটা জবাই করা কি দরকার কি খেলনা যেটা বলছিলাম, এই তো আম্মু হাঁসটা কেটে নিচ্ছে। দেখেন পেটের ভিতর অনেকগুলো ডিম দেখে আমার ভীষণ খারাপ লাগতেছিল। আম্মুকে বারবার বলতেছিলাম দেখো আম্মু কতগুলো ডিম। ও হাঁসটা কালকেই ডিম দিত, বড় শেষ কাটা ডিম দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু পেটের মধ্যেই ছিল। তার মানে বুঝেন, মানে একদম পেট ঠাসা ডিম। আর প্রায় মানে দুটো হাঁস মিলে প্রায় 2 কেজির মতো হয়ে গেছিল গোস, হাঁসের গোস। যেহেতু একটা হাঁসি ছিল, হাঁসিটার গোসটা একটু বেশি হয়েছে। কোটা রেডি। তো এখন আম্মু এটা চুলাতে রান্নবে, লাকড়ি মানে অনেকে লাকড়ি বলে, আমরা এদিকে খড়ি বলি, মাটির চুলায় রান্না। তো ভীষণই টেস্ট হয় এই রান্না, মায়ের হাতে রান্না কি বলবো, খুবই মজাদার। তো আম্মু হাঁস ধুয়ে নিয়ে এখানে সব মশলা দিয়ে দিচ্ছে একে একে কড়াইয়ের মধ্যে। যেহেতু আম্মু হাঁসের মাংসটা রান্না করবে মেখে, মানে আমার মা এভাবেই রান্না করে, তবুও অনেক টেস্ট হয়। অনেকেরা মানে পেঁয়াজ মশলা সব তেলে দিয়েও রান্না করে। তো আম্মু সব মশলা একে একে সব দিয়ে দিচ্ছে। তো আম্মু রুটিও তৈরি করছিল, সেটা রাত্রে করছিল, আমরা দুপুরে ভাত খেয়ে নিয়েছিলাম। আর রাত্রের রুটি মানে তাল রুটি, তেলের পিঠা, অনেক কিছু পিঠা করছিল, সেটা আপনারা নেক্সট ভিডিওতে পাবেন। তো হাঁসের পেটের ভিতরকার ডিম আর কলিজা আলাদা করে রাখছে। তো ওটা তরকারি যখন হবে ঝুল দিয়ে দিবে, তার আগে দিবে। আর এই তো এখানে মশলা দিয়ে সব আম্মু তরকারিটা নেড়ে নিচ্ছে, মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর হাঁসটা এত টেস্টি হয়েছিল, আমি খেয়ে দিয়ে আবার বাসায় বেঁধে নিয়ে আসছিলাম, যেহেতু মূলত আমাদের জন্য রান্না। আর আমাদের বাসায় আব্বু আব্বু একটু খায়, তবে আম্মু হাঁসের গোশত খায় না। তো আমার ভাই আমরাই খেয়েছিলাম, বিশেষ করে আমি বেশি খাইছি, মানে আমি মেয়ের বাবাই খাইছে, আমার ভাইয়েরা ওরা অতটাও খায় নাই। তো কালারটা দেখেন না কি সুন্দর আসছে, জাস্ট মানে দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই, লোভনীয় একদম কালার হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছিল। আম্মু ঢাকা দিয়ে দিয়েছে। তো এখানে তো কষায় নিচ্ছে, এখানে পানি দেওয়া হয় নাই। এটা যেটাও মানে এই হাঁসের মাংস থেকে পানি বের হয়েছে, ওখান থেকে ওটা কষায় নিল। নেওয়ার পর আম্মু আবার একটু হালকা পানি দিয়ে দিল, যাতে গোশতটা ভালোভাবে সিদ্ধ হয়। কারণ ওরা নাতনি গিয়েছে, নাতনি খাবে, মানে ওর বাসায় আমার মেয়ে সব ও যা বলবে, ও যা করবে তাতেই সবার সাই। তো এদিকে আর আম্মু ওদিকে ধান রাখছে। আমাদের এদিকে বর্ষায় ধান হয়, তা আম্মু ওই ধানগুলা উষায় দিবে, মানে আমাদের বাসায় দিকে ধান উষায় তারপর শুকায় চাল করে, মানে বছরের ঘরের ধানের ভাত খায় আমার আম্মুরা। যার কারণে ওইদিকে ধানটা রাখা আছে, শুধু ওইটুক না, আর অনেকগুলা ধান আছে, পুরাটা কাটা হয় নাই যেহেতু বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখেন আম্মুর তরকারি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিবে আম্মু। দেওয়ার পর আমরা দুপুরের খাবার খেয়ে নিব। তো হাঁসের এতো গোশতটা কষায় না পর আম্মু ঝোল দিয়ে দিল। তো হাঁসের গোশত খাওয়ার পর আমার অনেক সমস্যা হয়, যেহেতু আমার পিত্তথলি খাটা, এই জন্য তো আমার মানে অনেকটা শ্বাসকষ্ট হয়, অ্যাজমাও আছে। তো খাইতে অনেক মজা লাগে, কিন্তু খাওয়ার পর অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম। কষিয়ে নেওয়ার পর আম্মু ঝোল দিয়েছে। তো ঝোলের বলক আসার পর আম্মু ওখানে যে হাঁসের ডিম ছিল, ছোট ছোট ডিমগুলো আর আলুগুলো আর কলিজাটা ছিল, সেটাও আম্মু দিয়ে দিয়েছে। তো এই যে আপনাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার অবস্থা দেখেন, একদম ঘেমে ঘুমে একাকার হয়ে গেছে অবস্থা, চোখ মুখ আর লাল হয়ে গেছিলাম একদম টিকটিকা। সেদিন একটু রোদও ছিল আর অনেক গরমও ছিল, এটার জন্য। তা আম্মু বলতেছে যে চুলা পাড় থেকে উঠে আসো, ভিডিও নেওয়া হয়ে গেলে, কারণ এই গরমে এভাবে বসে থেকো না, হঠাৎ করে সমস্যা হতে পারে। তা আমি বলতেছিলাম না থাক। তো এই যে আম্মুর হাঁস রান্না করার ফাইনাল লুক। আর একটু ঝোল হচ্ছে পারে কমাবো, মানে রুটি আছে তো রুটি দিয়ে খাবে, এর জন্য একটু ঝোলঝুলি রাখবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এরকম, এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।